আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার গলার ভয়েসটা শুনে হয়তোবা বুঝতে পারছেন যে একটু চেঞ্জ। আমার আজকে 4-5 দিন যাবত জ্বর, ঠান্ডা, কাশি। তো আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ তেলের ভেতরে ভেজে নিচ্ছি, সাথে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়েছি। তো এটাকে এখন একটু ব্রাউন কালার করে নিব। আর এখানে এই যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে। এটা একদম সুন্দর করে পিস পিস করে এনেছে, বিরিয়ানি যেভাবে আর কি কেটে আনে পিসগুলো, ওরকম বিরিয়ানির পিসের মতোই কেটে দিয়েছে সুন্দর করে। আর রান্না করব হচ্ছে এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে। তো যেহেতু 2 কেজির মতো গোশ, তাই 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিব। তো ঠিক আছে, রান্নাটা এখন করি আর আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করি। আর আমি এখানে এখন আদা আর এই যে রসুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো সেটা এখন দিব। আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে আমি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। তো এর ভেতরে কিন্তু সব কিছু দেওয়াই থাকে। এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম এখানে, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো যে দিয়ে দিব। এই মাংস থেকেই কিন্তু অনেকখানি পানি বের হবে, যেহেতু টক দইও দিয়েছি। তো আমি আর এখানে পানি অ্যাড করব না, এখানে যে পানিটা বের হবে তো ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব, কারণ মাংসগুলো তো ছোট ছোট পিস করে দেওয়া আছে। তো ওই পানিতেই আশা করতেছি ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে, তো এই পানিতে আসলে সিদ্ধ হয়ে যাবে মাংস, এক্সট্রা করে আর পানি দেওয়া লাগবে না। এই যে অনেক পানি উঠেছে। তো মাংসটা হতে থাক। তো এখন আমি এই যে পোলাওয়ের চালটা মেপে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো আমি এখানে 1 কেজির মতো আর কি চাল নিয়েছি, যেহেতু 2 কেজি গরুর মাংস। তো এখন একটু ভিজিয়ে রাখবো, এরপরে এটা আর কি ভেজে বাকি রান্নাটা আর কি প্রসেসিংয়ে যাব। এটা ভিজিয়ে দিই। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে বিরিয়ানির জন্য। তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য আমি বড় এই যে সসপ্যান বা যেটাই বলুন না কেন সেটা বের করে নিয়েছি। তো এখানে এখন আমি ঘি দিয়ে দিয়েছি।
তো আমি এখানে তেজপাতা, দারচিনি আর কিছু এলাচ দিয়ে দিয়েছি। মাঝখানে যে উঁচু, যার কারণে তেল আর ঘি মানে সাইডেই থাকতেছে। তো যাই হোক, তো এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা এখন একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। তো এই যে চালটা ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেইটা এখন এখানে দিয়ে দিলাম। চাল দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি শুধু এখানে ঘি দিয়েছি, আমি কিন্তু এখানে কোনো তেল দিই নেই। আর এখানে আমি চালের জন্য লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। পাতিলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, কারণ এর থেকে আবার আমি যেটাতে রান্না করবো, যে এটা একদমই ছোট, আর এটা আবার একদমই বড়। তো যাই হোক, সমস্যা নেই, বড়টাই রান্না করলে একটু নাড়তে সুবিধা। তো এই যে চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। যা চাল তার ডাবল পানি দিয়ে দিয়েছি, গরম পানি। তো এখন এটা একটু ফুটে উঠুক, তারপরে আমি এখানে বিরিয়ানির মাংসটা দিয়ে দিব। এই যে চালটাতে বলক চলে এসেছে, তো আমি একটু নেড়ে দিচ্ছি। তো এখানে এখন আমি বিরিয়ানির মাংসটা অ্যাড করে দিব। এই যে মাংসটা দিয়ে দিয়েছি, তো এখন নেড়ে ছেড়ে দিব। আমি এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছু। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো লো হিটে রান্নাটা করে নিব। তো ঠিক আছে, তো চলুন দেখা যাক বিরিয়ানির কি অবস্থা। তো এই যে টেনটেনাং, মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর এসেছে। এর ভেতরে অলরেডি আমি একবার নেড়ে দিয়েছি, তো খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে এই যে একদম ঝরঝরা। আজকে সকালে আমি এখানে গুড়ের পায়েস রান্না করেছিলাম। তো সেইটা এখন আমি এই যে ছোট্ট ছোট্ট এই বক্সগুলোতে নিয়ে নিয়েছি। আমি এখানে 5টা বক্সে নিয়েছি। তো আমি 5 জনকে আর কি দিব, সেই জন্য। তো এই জন্য রেডি করে ফেলেছি এই যে। আর এখন বিরিয়ানিটাও আর কি রেডি করে নিব, প্যাকেট করব। এই যে অলরেডি আমি সব বিরিয়ানি প্যাকেট করে নিয়েছি, এই যে এরকম ওয়ান টাইম বক্সগুলোতে। তো আমি এখানে 5টা প্যাকেট করেছি, 5 জনকে দিব। আর এখানে দিয়েছি সালাদ, লেবু, শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, এই আর কি। তো এই হচ্ছে আজকের আমার রান্না।